শীতের মরশুমে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক স্থাপত্যগুলোতে পাড়ি জমান দেশ বিদেশের পর্যটক। হাজারদুয়ারির পাশেই রয়েছে নবাব ওয়াসেফ আলী মির্জার আমলে নির্মিত প্রায় 120 বছরের পুরনো প্রাসাদ ওয়াসেফ মঞ্জিল, যা নিউ প্যালেস নামেই পরিচিত। দীর্ঘ 16 বছর পর সংস্কার হয়েছে ভবনটির। শীতের ছুটিতে নবাবের শহরে ইতিহাস ছুঁয়ে দেখতে আসতেই পারেন ওয়াসেফ মঞ্জিলে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সুদূর বেলজিয়াম থেকে আনা হয়েছিল বিস্ময়কর মার্বেলের সিঁড়ি। সোনালী জলের নকশায় মোড়া ছিল গোলঘর, মার্বেলের মূর্তি দিয়ে সাজানো প্রাসাদ। ইতিহাসের কিছু টুকরো নিদর্শন আজও আছে। নবাবী আমলের সেনাদের পোশাক থেকে দলিল। মুর্শিদাবাদের ওয়াসেফ মঞ্জিল যেন এক জাদুঘর। শহর মুর্শিদাবাদের অন্যতম পর্যটন কেন্দ্র এটি, যা দেখতে ভিড় করেন পর্যটকরা। মুর্শিদাবাদের অন্যতম ডেস্টিনেশন নিউ প্যালেসকে নতুন করে দেখার সুযোগ মিলছে। বর্তমানে প্রাণ ফিরে পেয়েছে এই নিউ প্যালেস। প্যালেস সেজেছে নতুন করে, হয়েছে সংস্কার। দীর্ঘ 16 বছর ধরে বন্ধ ছিল এই প্যালেসটি। 2023-এ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। হাজারদুয়ারি পাহাড় বাগান সংলগ্ন কেল্লা নিজামত চত্বরে 1904 সালে নবাব ওয়াসেফ আলী মির্জা নিউ প্যালেসটি নির্মাণ করেন। 120 বছরের এই পুরনো ভবনটিতে সংরক্ষিত আছে বহু ঐতিহাসিক নিদর্শন। হাজারদুয়ারি প্যালেসের পাশাপাশি এই নিউ প্যালেসকে ঘিরে পর্যটকদের কৌতূহলের শেষ নেই। হাজারদুয়ারি প্রাসাদের দক্ষিণ প্রান্তে অবস্থিত নতুন প্রাসাদটি 1897 সালে ভূমিকম্পে ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায়। প্রাসাদ সংলগ্ন একটি কৃত্রিম পাহাড় এবং একটি ল্যান্ডস্কেপ বাগান ছিল, যা এখন অস্তিত্বহীন। রয়েছে শুধুই ছবি। নবাবের বংশধররা চান পর্যটন কেন্দ্রের উন্নতি হোক। পর্যটকরা আসুক, ঘুরে দেখুক ইতিহাসের এই নিদর্শন। বাসনবন্দির মধ্যে আমার দাদুর, আমাদের মায়ের, আমাদের বেগমদের অনেক জিনিসগুলো আপনার ব্যবহার করা আছে। বড় বড় ড্রেসিং টেবিল, বড় ম্যাকারেল। আমার দাদুর খাট আছে, দাদু আমার খাটে ঘুমাতেন, খুব ভ্যালুবল খাট। সে খাটে পাওয়া যাবে না, 1-2 কোটি মাল, অনেক কোটি মাল ভিতরে আসে। এখানে বড় মিউজিয়াম যে হাজারদুয়ারি, ছোটো মিউজিয়াম নিউ প্যালেস বাসন মঞ্জিল যে নামে আছে। আপনারা আসেন, পরিবেশ করেন। এখানেও দেখা অনেক জিনিস আছে। সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে এখানে যে সিঁড়ি আছে, স্টেপগুলো, সে অ্যাটারিয়াম মার্বেলে। হাজারদুয়ারি কিন্তু সব কাঠের সিঁড়ি, এখানে কিন্তু অ্যাটারিয়াম মার্বেল সিঁড়ি আছে। খুবই ভ্যালুবল সিঁড়ি, ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ, ডাস্ট প্রুফ। এই সিঁড়ি তো চাপলে 10 টাকা শোধ হয়ে যায়। আর 2 কোটি মাল দেখা আছে। এই নিউ প্যালেস দেখতে কিছুটা দুর্গের মতো। কোনায় ছোট ছোট বুরুজ রয়েছে। প্রাসাদটিতে একটি অর্ধবৃত্তাকার পেডিমেন্ট রয়েছে, যার উপর মুর্শিদাবাদের নবাবদের অস্ত্র রয়েছে। এখন প্রাসাদটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা রক্ষণাবেক্ষণ করে এবং একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। প্রাসাদটির সামনে একটি বাগানের জায়গা রয়েছে, যেখানে একটি ফোয়ারা এবং বেশ কয়েকটি মার্বেলের মূর্তি রয়েছে। বাগানের জায়গাটি একটি সুদর্শন লোহার রেলিং দিয়ে ঘেরা। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য জানান, বর্তমান জেলা শাসকের উদ্যোগে হয়েছে নিউ প্যালেস সংস্কার। আমাদের শহরের মানুষের যারা ঐতিহাসিক মানুষ, যারা ইতিহাস নিয়ে যারা কাজ করে, সমস্ত মানুষের দাবি ছিল ওয়াসেফ মঞ্জিলটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হোক, রক্ষণাবেক্ষণ করা হোক, মানে মোট কথা সংরক্ষণ করা হোক সুন্দরভাবে। তো আমাদের বর্তমান যিনি জেলা শাসক আছেন, তার উদ্যোগে, আমাদের মাননীয় রাজশ্রী মিত্র স্যারের উদ্যোগে আজকে এই আমাদের ওয়াসেফ মঞ্জিল প্যালেসটা আগের মতো অনেকটা হলেও প্রাণ ফিরে পেয়েছে। শীতের মরশুমে পর্যটক টানতে নতুন নতুন ব্যবস্থা নেওয়া হোক। সামান্য হলেও টুকরো টুকরো ইতিহাস ওয়াসেফ মঞ্জিলে আছে, সেটাও কিন্তু পর্যটকরা কিন্তু, এবং ইতিহাস যারা ছাত্রছাত্রী আছে তারা ওখান থেকে অনেকটাই কিন্তু ইতিহাসের সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। বড়দিনের ছুটি থেকে রেকর্ড সংখ্যক পর্যটক বেড়াতে আসেন মুর্শিদাবাদ। এবছরেও সেই রেকর্ড ভিড় পেতে চায় নবাবী এই শহর।
কারণ পর্যটকদের ওপরেই টিকে আছে এখানকার পর্যটন শিল্প। জড়িয়ে আছেন হাজার হাজার মানুষের জীবন জীবিকা। মুর্শিদাবাদ থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।